তোমার কদমে মন হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের রোমে রোমে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা আকাশেতে মেঘ চলে, তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চির সুখী তবে হবে, একমত হও সবে। মনে মুখে পড়ো সবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা, পর্দানশীনা, আবেদা, জাহেদা, মমতাময়ী আমার আম্মা জান বোনেরা, সম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান বোনেরা, আমন্ত্রিত উলামায়ে হযরত, বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ থেকে আমার দুইজন পীরজাদা ভাইজান হুজুর কিবলাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র শাবান মাসে এই জান্নাতের বাগানে কিছু সময় কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনা এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, নুরুন আলা নূর, নূরে মুজাসসাম, সরকার দো আলম, ফখরে মওজুদা, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, আকায়ে মাওলা, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা
এই জান্নাতের বাগানের ভিতরে বসেছি, আর এখনো যারা বসতে পারেননি, আমি একজন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি খলিফার আওলাদ হিসেবে, মাজরাইদ হুজুর পীর কেবলার আওলাদ হিসেবে, আপনাদের পীরের আওলাদ, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা এই জান্নাতের বাগানে এসে পৌঁছেছেন আর এখনো যারা আসতে পারেননি, আপনারা নিয়ত করে বসেন। আমার মনের ভিতরে অনেক চাহিদা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, ঠিক আমার যেমন আছে আপনাদেরও ঠিক তেমন আছে। কথা ঠিক না? যাদের বয়স হয়েছে তারা আল্লাহর কাছে এই দোয়া করে, আল্লাহ আপনি আমার শরীরটাকে সুস্থ রাখুন যাতে করে আমি ইবাদত বান্দেগি বেশি বেশি করে করতে পারি। এখন হয়তো যুবকরা মসজিদের দিকে টান নেই, কিন্তু মুরব্বীদের মসজিদের দিকে টান আছে। একদিন দেখবেন আমরা যখন মুরব্বী হয়ে যাব তখন এখন টান নেই, তখন টান হয়ে যাবে। কিন্তু এখন আমাদের অন্তরের ভিতরে যে আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্য নিয়ে যা আপনার ইচ্ছা, যা আপনার দরকার, দুনিয়ার জমিনে আখিরাতে যেটা যে খোরাক আপনার প্রয়োজন, আপনার সবকিছু এখান থেকেই পাবেন, জান্নাতের বাগান থেকে পাবেন, এই মাহফিল থেকে পাবেন। যদি বলেন হুজুর কেন? কারণ একটা জিনিস বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলাম আমরা এটা খুব ভালো করে জানি। আল্লাহ পাক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার আল্লাহ পাক যদি এই দুনিয়ার জমিনে না পাঠাতেন, আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। আবার এই কথাটাই অনেকে ইখতিলাফ করে, আমার তো অবাক হয়ে যায়। আমি আল্লাহ এই পুরো পৃথিবী, কুল কায়নাত যা কিছু আমরা চোখে দেখছি আর যা কিছু চোখে দেখতে পাই না, সবকিছু আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলে, রাসূলুল্লাহর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলে। কিন্তু আমার বাবাজিরা আজকে দেখুন, মুসনাদে আহমদের হাদিস একটা বলি, আপনি ভালো করে শুনেন। কারণ বলছি আজকে যা কিছু আলোচনা হবে রাসূলুল্লাহর শান মুহাব্বতের উপরে আলোচনা হবে। কারণ আল্লাহর রাসূল নিজেই বলছেন, শাবানু শাহরি ও রমজানু শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হচ্ছে আল্লাহর মাস। জোরে বলে, জোর করে বলতে হবে। এখানে কিন্তু আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার বসে আছি, কিন্তু আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকারের পাশে আল্লাহর অগণিত ফেরেশতারা বসে আছেন। জোরে বলুন, জোরে বলুন। যদি একটু প্রশ্ন করেন হুজুর কোথায় ফেরেশতা আছে দেখা, আমি বলবো ভাই ক্ষমতা নাই দেখানোর। কারণ আমরা পড়েছি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র মানে হচ্ছে তিনটি চোখ, দুটো বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। কিন্তু যে ভিতরের যে চোখটা সেটা শেষ করে ফেলেছি আমরা, শেষ করে ফেলেছি। আর যারা ভিতরের চোখটাকে উজ্জ্বল করেছে, ভিতরের চোখটাকে সুন্দর করেছে, ভিতরের চোখ দিয়ে যারা দেখেছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলে, এজন্য বলবেন না। এখন কথা বলো, আমরা যারা এই জান্নাতের বাগানে বসেছি, আল্লাহ আমাদের তাকদীরকে কত বড় করেছে দেখেন। আল্লাহর রাসূলুল্লাহর মাসে রাসূলুল্লাহর উম্মতকে আবার জান্নাতের ভিতরে মসজিদের পাশে আল্লাহ বসিয়ে দিয়েছেন। জোরে বলে, কত বড় পাওয়ারফুল আমরা। আল্লাহ আমাদেরকে কত শক্তি দিয়েছে, আল্লাহ আমাদেরকে কত ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। কার ওসিলায়? মুস্তাফা জান রহমাতের ওসিলায়। ভালো ভালো বুঝবেন। আমরা কম্পেয়ার করতে শিখেছি এখন বর্তমানে। যখন মায়ের পেটে ছিলাম আমাদের কোনো অস্তিত্বই ছিল না। মায়ের পেটে আল্লাহ পাক যখন দিয়েছেন, মা যে খাদ্যগুলো খেত সেই খাদ্য দিয়ে আল্লাহ মায়ের দ্বারাই আমাদেরকে বাঁচিয়ে রাখতো। দুনিয়ার জমিনে এসেছি, মা নিজে হাতে খেতে পারতাম না, মা আমাদের কোলে কোলে দুধ পান করিয়েছে, বা অক্লান্ত পরিশ্রম করে মাঠে খেটে আমাদেরকে মানুষ করেছে। আর
আমাদেরকে স্কুলে পড়িয়েছে, আমাদেরকে কলেজে পাঠিয়েছে, মাদ্রাসায় আমরা ব্যারিস্টার হয়েছি, আজ আমরা ইমাম হয়েছি, আজ আমরা মুহাদ্দিস হয়েছি, আজ আমরা মুহাক্কিক হয়েছি, আজ আমরা ইঞ্জিনিয়ার হয়েছি, আজ আমরা ডক্টর হয়েছি, আজ আমরা মাস্টার হয়েছি, আজ আমরা ডব্লিউবিসিএস অফিসার হয়েছি, আজ আমরা বড় নেতা হয়েছি, এমপি হয়েছি, এমএলএ হয়েছি। ওর কেন এত বিঘে জমি আছে, আমার কেন 2 কাঠা আছে? আল্লাহ ওকে আপনি 2000 টাকা আল্লাহ আপনি দৈনন্দিন ইনকাম দিচ্ছেন, আর আমাকে মাত্র 350 টাকায় 550 টাকা। ভালো করে বুঝা, কম্পেয়ার করতে শিখেছি, মুখে মুখে অনেক বাতেলা দিতে শিখেছি। যেমন বাপ মায়ের সামনে বাতেলা মারি, ঠিক তেমনি আমার প্রভু আমার আল্লাহ পাক আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে। আজকে আমরাও একটা জায়গায় বসে বসে ভাবি, একটা জায়গায় বসে বসে ভাবি, যার বিশাল বড় বিল্ডিং, তার বিল্ডিং এর দিকে তাকিয়ে মনে মনে ভাবি, আল্লাহ একে আপনি বেশি মহব্বত করলেন, আমাকে কম মহব্বত করে আপনি আমাকে টালির বাড়ি শোয়াচ্ছেন। আল্লাহ আমার পাশে মাত্র 3 কাঠা আমার জমি, আর দেখেন বিঘে কি বিঘে জমি আল্লাহ যাকে দিয়েছেন, আল্লাহ ওকে আপনি ভালোবেসে এত দিয়েছেন, আর আপনি আমাকে ভালো না বেসে আমাকে সামথিং কিছু দিয়েছেন। কিন্তু বাবাজি, এই ভাবনা চিন্তা করার আগে আমি রাকিবুল আজিজকে আল্লাহ কালো করেছে, আমার আরেকটা ভাইকে ফর্সা করেছে। হ্যাঁ, আমি রাকিবুল আজিজকে আল্লাহ অর্থ কম দিয়েছে, আর একটা ভাইয়ের অর্থ বেশি দিয়েছে। আমি এই কম্পেয়ার করছি, কিন্তু এগুলো ভাবার আগে আমাদেরকে একটু ফিকির করতে হবে। সেটা কি? আমার আল্লাহ পাক সব থেকে ঢিপঢিবে নয়, শরীফনগর নয়, আপনার সামনাগর নয়, আশেপাশে নয়, অল ওভার ওয়ার্ল্ডে যত রাসূলুল্লাহর উম্মত আছে, আল্লাহর বান্দা আছে, সকলকে এটাই ভাবতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে, প্যার করে সর্বপ্রথমে যে নিয়ামতটা, সব থেকে বড় নিয়ামত যেটা আতা করেছে, যে নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেটা হলো ঈমান। জোরে বলে, কি দিয়েছে? ঈমান দিয়েছেন। ভালো করে বলবেন, ঈমান দিয়েছেন। আপনি চোখটা বুঝিয়ে ভাবেন তো দেখি। অনেকে বলতে পারে, হুজুর এই জান্নাতের বাগানে অনেকে বসে আছে, এরা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কিন্তু সবথেকে বড় অভিযোগ। গ্রামের মুরব্বিদের, হুজুরদের কাছে হোক, পীর সাহেব পীরজাদাদের কাছে হোক, এবং গ্রামের ইমাম সাহেবের কাছে হোক, এটা সবথেকে বিগ অভিযোগ যে হুজুর আমার গ্রামের ছেলেরা নামাজ পড়ে না। ভালো করে বুঝবেন, ওয়াজ কিন্তু বোঝার জিনিস। কিন্তু আপনি দেখেন তো, আমি জিজ্ঞাসা করি, ঠিক আছে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু জুম্মার নামাজটা পড়ে তো? বলছে হ্যাঁ পড়ে, কিন্তু সবার শেষে যায় আর সবার আগে পালায়। মাত্র খুতবাটা যেরকম করে শোনে, তাও কথা বলে, এ ও টুপিটা নাড়িয়ে দেয়, ফেলে দেয়, ও কিনে মারে, ও গুঁতো মারে, এই সব চলে। কিন্তু যেরকম করে নামাজটা 2 রাকাত পড়ে ও পালিয়ে আসে। বুঝতে পারছেন? আমি বলি এবারে শোনেন, তাহলে ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু জুম্মার নামাজটা পড়তে আসে, তার কারণ কি জানেন? ওর ভিতরে ঈমান আছে। জোরে বলে, তাই সে আসে। ভালো করে ওয়াজ বুঝবেন, ভালো করে বুঝেন। আচ্ছা হুজুর ও জুম্মার নামাজ পড়ে না, তাহলে ঠিক আছে, ও 2টো ঈদের নামাজ পড়তে যায় তো? কেন পড়তে যায় জানেন? তার ভিতরে ঈমান আছে। আজকে ঈমান আছে বলেই সে মসজিদে যায়, ঈমান আছে বলে জান্নাতের বাগানে ঢোকে, ঈমান আছে বলে সে 2টো ঈদের নামাজ পড়তে যায়। কথা ঠিক না ভুল? কিন্তু আমার কাছে কথা হলো, আজকে আমরা যখন আমাদের গায়ে যে জামাটা আছে, আমার যুবকগুলো দাঁড়িয়ে আছে, আমি আমার যুবকদেরকে বহু মহব্বত করি, ভালোবাসি। তাদের গায়ে যে জামাটা আছে, ওই একটা জামা বিনা কাছায় 1 সপ্তাহ পরে ঘুরতে পারবে ওরা? পোলেরাটে স্কুলের সামনে দাঁড়াতে পারবে? এই কথা বলেন। ঢিপঢিপে দাঁড়াতে পারবে? কথা বলেন। হ্যাঁ পারবে কি? পারবে না। কলেজে যেতে পারবে, ইউনিভার্সিটি যেতে পারবে, ক্যান্টিনে বন্ধু বান্ধবীর পাশে বসে বসে খেতে পারবে, 4 দিন জামা পরিষ্কার না করে উঠে উঠে পালাবে, বলে গন্ধ বেরোচ্ছে। বুঝতে পারছেন না? উঠে উঠে পালাবে।
তাহলে ও কি করে, ও যে ড্রেসটা প্রথম দিন পরে সেই ড্রেসটা সাথে সাথে পরের দিন সে কাছে, তাই না মা কাছে, নাই বড় ভাবি কাছে, নাই তার ওয়াইফ কাছে, তাই তো পরিষ্কার হয়ে যায়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈমান আমাদেরকে দিয়েছেন, সেই ঈমানটাকেও তো মাজা ঘষা করতে হবে। হ্যাঁ, এই যে শাবান মাসের আগের মাসের নাম কি বলেন তো? শাবান মাস। শাবান মাসের আগে অর্থাৎ পিছনের মাসটা হচ্ছে রজব মাস। আর এই রজব মাসেই কিন্তু আমার রাসূল মেরাজে গিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত, সেই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার রাসূলুল্লাহ আমার আল্লাহকে 5টা প্রশ্ন করলেন। কটা প্রশ্ন? জোরে বলেন, কটা প্রশ্ন? 5টা প্রশ্ন। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা সওয়াল করলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি ইব্রাহিমকে কি আতা করেছেন? আপনি ইব্রাহিমকে কি আতা করেছেন? আমার আল্লাহ বলে, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছিল, আমি আল্লাহ পাক ওই আগুনটাকে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিয়েছিলাম। এজন্য বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল প্রশ্ন, রাসূলুল্লাহর মাসে বসে আছেন, আমার রাসূলুল্লাহর কিছু পয়েন্ট নিয়ে আলোচনা হবে। থাকবেন তো নাকি? তাকবীর দান, নারে তাকবীর, আর জোরে দান নারে তাকবীর, আর চিৎকার দিয়ে দান নারে তাকবীর। আমাদের ইজ্জত কতটা রাসূলুল্লাহর জন্য সেটা জানতে হবে কি হবে না? কথা বলে। আল্লাহ পাকের কাছে আমার দয়ার নবী প্রথম প্রশ্ন করলেন, আপনি ইব্রাহিমকে কি দিয়েছেন? আল্লাহ বলছেন, আমি ইব্রাহিমের জন্য আগুনটাকে ফুলের বাগান বানিয়ে দিয়েছি। জোরে বলে। দ্বিতীয় প্রশ্ন করলেন, আল্লাহ নবী মুসাকে আপনি কি দিয়েছেন? কি পুরস্কারিত করেছেন? আল্লাহ বলছেন, হাবিব, আমি নবী মুসার জন্য নীল নদে 12টা রাস্তা বানিয়ে দিয়েছি। জোরে বলে। এই জোরে বলবেন না? এবার এই সকল ঘটনার তাফসীর গুলো, হাদিস গুলো বলতে গেলে অনেক সময়, আমি একটু একটু করে পয়েন্ট নিয়ে যাব, অসুবিধা হবে না তো বাবা? চাপটা কিন্তু মাথায় প্রচুর পড়ছে 2 মাস ধরে। আপনারা তো আমাদের নিজেদের চাচা, কেউ পাপ হন, বিশ্বাস করেন। একজন বিএলওর মাথায় যে কি চাপ, প্রত্যেকদিন ফোন, প্রত্যেকদিন লোকের সাথে কথাবার্তা, আবার তার উপরে বেকা বেকা কথা। বুঝতে পেরেছেন? নিজে লিখতে জানে না, নিজে কিছু বোঝে না, আবার এসে বড় বড় ফতোয়া জারি করছে। মিজাজ বুঝতে পারছেন? হ্যাঁ, এরকম অনেকে করছে, বদমাইশি করছে। এ বলছে, আমার এখানে সিল পড়িনি কেন? তা সিল এখানে পড়িনি, আমি উত্তর দেবো কেন? তুমি যাও ডাইরেক্ট স্যারের কাছে যাও, বারবার তুমি আমার কাছে আসছো। বুঝতে পারছেন? সব কাজ করে দিও, শান্তি নাই। বুঝতে পেরেছেন? একদম গালে তুলে দিচ্ছি, গালের ভিতরে ঢুকে আবার গ্যাসের ওষুধ পর্যন্ত খাইয়ে দিচ্ছি, তাও হয় না, পাগল করে দিচ্ছে। বুঝতে পেরেছেন? আমার ভাই, বেশি বুঝলে যা হয়, এই কথাগুলো বোঝেন। কারণ আমার টেনশন এখন কোথায় আছে জানেন? একদম সত্যি কথা বলছি, একদম সেই ভিডিও অফিসের পুরো ল্যাপটপের সামনে বসে আমি কি করছিলাম, আমার মাইন্ড কিন্তু এখন সেখানে আছে। কিন্তু বিশ্বাস করেন, আপনাদের মহাব্বত, আপনাদের ভালোবাসায় তো আমরা, আপনাদের দোয়ায় তো আমরা বর্তমানে টিকে আছি, তাই না? মাঝরাতে পীর সাহেব হুজুর 2010 সালে ইন্তেকাল করেছে। অনেকে বলেছিল বাতি শেষ। আমার আব্বা একেএম হায়দার আলী হুজুর, আপনাদের মেজো ভাই, অনেকেরই মেজো ভাই করতেন, তাই তো? কথা বলেন। আমার আব্বা জান আজকে দীর্ঘ 4 বছরের অধিক হয়ে গেল আব্বা ইন্তেকাল করেছেন। অনেকে বলেছে সব শেষ হয়ে যাবে, তা শেষ হলো কোথায়? সব তো টিপ টিপ করে জ্বলছে, আলহামদুলিল্লাহ। কারণ যারা আল্লাহর খাস বান্দা হয়ে যায়, আল্লাহর খাস ওলি হয়ে যায়, আল্লাহ যাদেরকে কবুলিয়াতের দরজায় পৌঁছে দেয়, তাদের বংশ কখনো নির্বংশ হয় না। কারণ
টুক 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 করে সে বাতি কিন্তু জ্বলতে থাকে, কথা ঠিক না ভুল? জ্বলছে কিসের জন্য? আজকে মাঝিরাটি পীর সাহেব হুজুর কেবলা ভালো কিছু কাজ করে গেছে, তার পিতা আমার মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 25টা বছর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা দরবারে সময় দিয়েছেন, হুজুর পীর কেবলা তার জন্য দোয়া করেছে। বাংলার জমিনে নয়, এপার বাংলা ওপার বাংলা তিনি খ্যাতি অর্জন করেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই মুজাদ্দেদ জামানের নেক নজর তার ছিল বলে তার আওলাদদের এখন টিম 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 করে চলছে কি চলছে না, কথা বলে আমার বাবাজিরা। ওই জন্য বলছি নিয়ত করে বসে। আল্লাহ পাকের কাছে নবী প্রশ্ন করলেন কটা? 5টা, দুটো হয়ে গেল। 3 নম্বরে প্রশ্ন করছে আল্লাহ, দাউদকে আপনি কি দিয়েছেন? আল্লাহ বলছে দাউদকে আমি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ লোহা যদি সে হাতে করে ধরতো লোহাটা মোম বানিয়ে দিতাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। লোহা ধরলে কি করতো? মোম বানিয়ে দিত, মোম। এ যুবকেরা ভালো করে বলেন, আল্লাহর রাসূল আবার প্রশ্ন করছে আল্লাহ আপনি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি কি আতা করেছেন? আল্লাহ বলছে হাবিব আমি আল্লাহ সুলাইমানের জন্য তার যে তাখ ছিল অর্থাৎ সিংহাসন ছিল, 2 জন ফেরেশতা ওই সিংহাসন যখন তিনি যেখানে মনে করতেন সেখানে সিংহাসনটা উড়িয়ে নিয়ে যেতেন, জোরে বলুন, জোরে বলবেন না। 5টা প্রশ্ন করার পরে আল্লাহর রাসূল আল্লাহ পাককে বলছে আল্লাহ তাহলে আপনি আমাকে কি দেবেন? এই আমার দয়ার নবী জিজ্ঞেস করছেন আমাকে কি দেবেন? রাসূল আমাকে কি দিবেন মানে আমার উম্মতকে কি দেবেন, এটাই প্রশ্ন করেছে আল্লাহকে, জোরে বলুন। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন হাবিব না না না, আমি আল্লাহকে আপনাকে আমি আল্লাহ আপনাকে কি আতা করেছি আপনি কি জানেন? আমি জানিয়ে দিলাম বিশ্বের জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত হাবিব আপনি দয়ার জান্নাতে না যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আল্লাহর সঙ্গে যা কিছু ঘটেছে রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে আলোচনা করছে, আমার আল্লাহ পাক বললেন হাবিব শোনেন শোনেন, এটা তো শুনলেন আপনার কথা, কিন্তু না 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 আমি আল্লাহ পাক আপনাকে এত মোহাব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি, ও আমার হাবিব আপনি শোনেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর কাছে ওয়াদা করেছে, ও আমার হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে আদম থেকে নিয়ে হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম হারাম হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে রাসূলুল্লাহর উম্মত মানে ঢিপঢিপের উম্মত আগে যাবে, আপনার এই গ্রামের উম্মত আগে যাবে, কুল কায়নাতে যত রাসূলুল্লাহর উম্মত আছে আগে তারা জান্নাতে যাবে, তারপরে অন্য অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। আর যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ করবে না অন্য নবীর উম্মতে জান্নাতে যাওয়াটা আল্লাহ হারাম করে দিয়েছে। এই পাওয়ার নিয়ে বসে আছি ভাই আমরা, কিন্তু আমরা কি করছি? নিজের পায়ে নিজে কুরুল মারছি, নিজের পায়ে নিজে কুরুল মারছি।
একটাবারও চিন্তা করি না আমার রাসূলুল্লাহ জিন্দেগিটাকে আমরা কখনো ফলো করছি না। কারণ যে বিশ্বনবী রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য আমাদের মতো গুনাহগার উম্মতের কথা আমার রাসূল ভুললেন না। আমার রাসূল তার 63টা বছর জিন্দেগিতে একটাও মিথ্যে কথা বললেন না। আমার রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে একটা মানুষের প্রতি কুরুচিকর মন্তব্য করলো না। আমার রাসূল তার 63টা বছর জিন্দেগিতে এমন কোন মানুষকে কষ্ট দিল না। কিন্তু আজকে দুনিয়ার মানুষ হয়ে রাসূলুল্লাহর উম্মত হয়ে আমরা বহাল তবিয়াতে সন্ধ্যা হচ্ছে, সকাল হচ্ছে মিথ্যা দিয়ে, আর ঘুমানোর জন্য বেডে যাচ্ছি তাও মিথ্যা দিয়ে। হাতের 5টা আঙুল সমান হয় না বাবা। ভালো মানুষ তো বেঁচে আছেই আছে, ভালো মানুষ না থাকলে কি হবে? অলরেডি সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার ভাই চিন্তা করে আমার রাসূল আল্লাহ আমাদেরকে কি আতা করেছে। আল্লাহ বলছে হাবিব শোনে, আপনার আগে একজন পয়গম্বরকে আমি আল্লাহ পাঠিয়েছি, যার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আদমকে আমি আল্লাহ বলেছিলাম আদম তুমি আমার জান্নাতে থাকো, খাও দাও, সুখ করো, লা তাকরাবুস সাজারা, ওই গাছের কাছে যাবে না, গাছের ফল তুমি ভক্ষণ করবে না। আমরা অফারকে অ্যাকসেপ্ট করি। আমার যুবকরা অফার পছন্দ করে গো। এই শাবান মাসের পরেই রমজান মাস, সেটা হলো আল্লাহর মাস। এই শাবান মাসের মাঝখানে একটা রাত আছে, যে রাতটার নাম হচ্ছে আমরা বলি শবে বরাত, লাইলাতুল বরাত। এ যুবকেরা তোমার কি চাই? অর্থের ভান্ডার চাই। আল্লাহ অর্থের ভান্ডারকে খুলে রাখবে ওই রাতে। ইজ্জত চাই, সম্মান চাই, আল্লাহ সম্মানের ভান্ডারটাকে উন্মুক্ত করে রাখবে ওই রাতে। ইজ্জত চাই, ইজ্জতের ভান্ডারটা আল্লাহ ওই রাতের বেলা উন্মুক্ত করে রেখে দেবে, খুলে রেখে দেবে। কার জন্য? আমাদের জন্য। জোরে বলবেন না। সন্তান চাই, কোন মায়ের হয়তো সন্তান হচ্ছে না, দীর্ঘ 2 বছর, 3 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর বিবাহ হয়ে গেছে, সম্পর্কে চিট হচ্ছে। শাশুড়ি মা বলছে আমার ছেলেকে বিয়ে দেবো, এইভাবে নির্বংশ হয়ে থাকতে পারবে না আমার ছেলে। বুঝতে পারছেন? অনেকে প্ল্যানিং করছে যে না আমার তো বাচ্চা হয় না, আমার তো বাচ্চার দরকার, তাহলে কি দ্বিতীয় শাদী করতে হবে? আমি ওই মায়েদেরকে বলছি, ওই বোনেদেরকে বলছি, এই শবে বরাতের রাতে সন্তানের ভান্ডারকে আল্লাহ উন্মুক্ত করে রেখেছে, খুলে রেখেছে। তুমি যত রকম ভাবে আল্লাহর কাছে কান্না করবে, কাঁদবে। আমরা সকলে জানি নারীদের একটা মান্থলি একটা অসুস্থ হয় শরীর। এখন ওই দিনে যদি হয় কি হবে? সেটা নামাজ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, এই কথা বলে। তাহলে কি করবে? আপনি কোরআন ছুঁইতে পারবেন না, ঠিক আছে, নামাজ পড়তে পারবেন না, ঠিক আছে মা, কিন্তু আপনি তো আল্লাহর কাছে কাঁদতে তো পারবেন, চোখ দিয়ে পানিটা তো ফেলতে পারেন। কথা বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিবুল্লাহ, না না না, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছে, যে ভুলের কারণে আমি আল্লাহর কাছে 350 বছর ক্রন্দন করেছে, 350 বছর কান্না করেছে। আমি আল্লাহ পাক 350 বছর পরে আমি আল্লাহ তাকে ক্ষমা করেছিলাম। কিন্তু আমার হাবিবুল্লাহ, আপনি তো আপনার উম্মতকে মোহাব্বত করেন, আপনি তো আপনার উম্মতকে ভালোবাসেন। না না না, আপনার উম্মতিরা যদি নামাজের পাটিতে একটু ক্রন্দন করে, একটু কান্না করে, তাদের চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আমি আল্লাহ পাক আপনার খাতিরে আপনার উম্মতিদের গুনাহ এবং আশাগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিই।
জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে ওয়াজ বুঝে যায়। 3টে মাস আছে, একটা ফেলে এসেছি, একটাই প্রেজেন্ট, এরপরে ফিউচারে একটা যাব। ভালো করে যা, বুঝে যা। আমরা তো লোকের কাছে শুধু হাত পাচ্ছি, দাও দাও দাও। দিনেওয়ালার মালিক কে? লোকের কাছে ইজ্জত চাইছে, আমাকে ইজ্জত দাও, সম্মান দাও, সম্মান দাও। আরে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তোমার মন থাকবে মানুষের দিকে নয়, কোন নেতার দিকে নয়, তোমার মন থাকবে আল্লাহর দিকে। কারণ আল্লাহই সৃষ্টিকর্তা। তোমার হাতটা কোন দুনিয়ার মানুষ বসিয়ে দেয় না, তোমার কিডনিটা কোন দুনিয়ার মানুষ বসায়নি, তোমার চোখটা চোখের জায়গায়। চোখটা যদি কপালে থাকে, দাঁতগুলো যদি এরকম চাবালিতে থাকতো, কেমন বিচ্ছিরি দেখতে হতো বলেন তো? এই কথা বলা। আপনার হাতটা যদি এই জায়গায় না থেকে মাথার এখান থেকে যদি হাত বেরোতো, তাহলে কি হতো অবস্থা? আল্লাহ পাক সহি সালামত করে আমাকে আপনাকে এই পৃথিবীর জমিনে আল্লাহ সৃষ্টি করেছে। ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, সম্পদ দেনেওয়ালার মালিক আল্লাহ, সম্মান দেনেওয়ালার মালিকও আমার আল্লাহ, সন্তান দেনেওয়ালার মালিকও আল্লাহ। এ যুবক, তুমি পরিবর্তন যদি হতে চাও, তাহলে এই মাসের ভিতরে যে রাতটা আছে, ওই রাতটাকে ঘুরে 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 না কাটিয়ে নামাজের পাটিতে তুমি একটা বার, তোমার 12 বছর বয়স থেকে তোমার জন্য নামাজ ফরজ, আজকে তোমার বয়স 18 বছর পর্যন্ত তুমি একদিনও সেই রাতটাকে সময় দাওনি। তোমার বয়স 30 বছর, সেই রাতকে একদিনও সময় দাওনি। তোমার বয়স 40 বছর, সেই রাতটাকে একদিনও সম্মান দাওনি। আজকে তুমি নিয়ত করো যে এবছরে শবে বরাতের রাতটা আমি যদি কোরআন নাও পড়ি, আমি যদি আলিফ বা তাসা ওটাই বারবার পড়ব, আর আল্লাহর কাছে নামাজ আদায় করব আর দোয়া চাইব। বিশ্বাস করেন, আপনি এবছরটা একটু ট্রাই করে দেখেন, আল্লাহ আপনার তাকদীরটাকে পরিবর্তন করে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না। আমার রাসূল ছিলেন একা, আমার রাসূলুল্লাহ ছিলেন একা। কারণ এই রমজান শরীফে আল্লাহ কোরআন নাযিল করেছেন। জোরে বলে, কোরআন নাযিলের মাস আসছে, রমজান শরীফে কোরআন নাযিল করেছে। আর সর্বপ্রথমে যে কোরআনের আয়াতটা আল্লাহ নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। এডুকেশন, শিক্ষা, আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। ও যুবক, তোমার ভিতরে যদি শিক্ষা থাকে, কেমন করে ডাকলে আল্লাহ খুশি হবে, কেমন করে ডাকলে রাসূলকে পাওয়া যাবে, কেমন করে মা বাবার সঙ্গে ব্যবহার করব, প্রত্যেকটা বিষয়ে এই ইসলাম এবং পবিত্র আল কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মের একটা গাইডলাইন আছে না নাই? এই কথা বলে, প্রত্যেক ধর্মের একটা গাইডলাইন আছে না নাই? প্রত্যেক ধর্মের গাইডলাইন আছে। আর আমাদেরও ইসলাম ধর্ম আমরা যারা গ্রহণ করেছি, আমাদেরও কিন্তু একটা গাইডলাইন আছে, যে গাইডলাইনের নাম হচ্ছে পবিত্র আল কোরআন। জোরে বলুন, এই জোরে বলবেন না? এই কোরআনের কি পাওয়ার, এই কোরআনের কি ইজ্জত, এই কোরআনের কি সম্মান, এই কোরআনের কি ধার। কোরআনটা আল্লাহ চুম্বক বানিয়ে দিয়েছে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে, 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পর আল্লাহর রাসূল যখন মক্কা শরীফে, কাবা বাইতুল্লাহ শরীফে আবু কুবায়স পাহাড়ের নিচে বসে বসে আল্লাহর রাসূল তাহাজ্জুদের ওয়াক্তে চিল্লে চিল্লে জোরে জোরে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কোরআনের ধ্বনি শুনে মক্কার যুবকেরা, মক্কার নারীরা, মক্কার পুরুষেরা দলবদ্ধভাবে, সারিবদ্ধভাবে আল্লাহর রাসূলের পাশে সামনে বসে বসে কোরআন শুনেছে। জোরে বলে, রাসূল ছিলেন একা। সেই রাসূল কোরআন যখন পড়ছেন, কখন পড়ছেন? তাহাজ্জুদের ওয়াক্তে পড়ছেন। তাহলে সে 2-2 মানে 12টা 12:30 পর থেকে শুরু। হ্যাঁ, ভালো ভালো একবারে শেষ ভাগে রাসূল কোরআন পড়তেন। আর সেই কোরআন শুনতে আসছে কারা? মক্কার কাফেররা, বেদুইনেরা, ইহুদিরা। আর আজকে যখন কোরআন তেলাওয়াত হয়, আমার যুবকদের ভালো লাগে না, ভালো লাগে না। ইচ্ছা হয় না যে একটু কোরআন শুনি, ইচ্ছা হয় না একটু জলসা শুনি, ইচ্ছা হয় না একটু সময় দিই। এই মাসগুলো জিন্দেগিতে যত গুনাহ করেছি,
জিন্দেগিতে যত জেনা করেছি, পরকিয়া করেছি, পরচর্চা করেছি, মা বাপকে কষ্ট দিয়েছি, স্ত্রীর হক নষ্ট করেছি, সন্তানের হক নষ্ট করেছি, এই মাসে এই পরপর যে 3টে মাস আছে ভাই, এখনো সময় আছে। এই 3টে মাস আল্লাহর কাছে কেটে কেটে আমাদের গুনাহটা ক্ষমা করে নেই। কারণ আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড দেরি করা হবে না। কারণ এই যুবকেরা আপনারা বুকে হাত দিয়ে বলেন, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কি কোনো সিরিয়াল আছে? এই কথা বলে একটা মানুষ হাত তুলে বলেন না কোনো যাওয়ার সিরিয়াল আছে? দেখি একটু। এত অহংকার, অহমিকা, রিয়া, তাকাব্বুরি, হানাহানি, মারামারি, কাটাকাটি, ও ভালো না আমি ভালো, আমি ভালো না ও খারাপ, এরা কেন? চলবে না। শরিয়াত এটা পারমিশন দেয়, শরিয়াত পারমিশন দেয় না। কিন্তু ভাইজান এখন আমরা চারিদিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি আজকাল কিছু পোকার আবির্ভাব হয়েছে যারা আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই যুবকরা বলো না, তোমরা দাঁড়িয়ে আছো, কথা বলে। আপনি দেখেন এই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কদিন শুধু ব্যানারে ব্যানারে 6 লাভ হয়েছে কি হয় না? কথা বলে। এমন কোন মোড় নেই, এমন কোন জায়গায় নেই। আর ফ্রন্ট সাইডে কারা আছে? আমার যুবক ভাইরা আছে। কারণ কি বলেন তো, তাদের ভিতরে ঈমান আছে, কারণ তারা সব সহ্য করতে পারে। আমার রাসূলুল্লাহ নামে যারা কুরুচিকর মন্তব্য করবে তখন তারা সহ্য করতে পারবে না, তখন তারা ময়দানে নামার জন্য তারা প্রস্তুত হয়ে যাবে। জোরে বল। কারণ ঈমান, সেটা ঈমানের জোরে হচ্ছে। আর যদি মনে করি না 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 এই করবে সেই করবে, লাঠি চার্জ করবে, ধরে নিয়ে যাবে, ওখানে এই করবে সেই করবে, আল্লাহ সেটা কোরআনে বলেছে বান্দা তুই কাকে ভয় করবে, বান্দা তুমি কাকে ভয় করবে কি করবে না তুমি কোরআনকে জিজ্ঞাসা করো। বান্দা তুমি কাকে মহব্বত করবে আর কাকে করবে না তুমি কোরআনকে জিজ্ঞাসা করো। আমি আল্লাহ কোরআনের ভিতরে প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। জোরে বলে, এজন্য বলবেন না কাকে তুমি ইজ্জত করবে আর কাকে করবে না আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি। সব কিছু তুমি দৈনন্দিন কি করবে না করবে সব আমি আল্লাহ বলে দিয়েছি। কারণ আল্লাহ বলছে ও বান্দা তুমি খবর রাখো, আমি আল্লাহ আমার বিশ্ব নবী হাবিবুল্লাহর ওসিলায় তোমাদেরকে কতটা ভালোবাসি, তোমাদেরকে কতটা মোহাব্বত করি। আল্লাহ বলছে আমার হাবিবুল্লাহর ওসিলায়, আকায়ে মাওলার ওসিলায় আমি আল্লাহ আমার বান্দাদেরকে কতটা ভালোবাসি তোমরা কি অবগত? আমরা বলছি একটু ব্যবসায় লস তখন মাথায় হাত ভালোবাসে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে, বান্দাকে কত মোহাব্বত করে। ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, ধরেন আপনার বাড়িতে 3 বছরের একটা বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। কিন্তু না না না, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সকালবেলা আপনার বাচ্চাটা, ওই 1.5 বছরের বাচ্চাটা সবে মাত্র হামাগুড়ি দেয়। কিন্তু না না না, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে, আপনি বোন হিসাবে, আপনি ভাই হিসাবে ওই বাচ্চাটার দিকে তাকিয়ে থাকেন, ওই বাচ্চাটার দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? না না না, সে তো অবুঝ বোঝেরা, সবে মাত্র 1.5 বছর বয়স। এরকম ভাবে হামাগুড়ি দিতে 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 ওই পুকুরের পাড়ে যদি চলে যায় তার জীবনটা হানি হতে পারে, ইন্তেকাল হতে পারে, না 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 তার মৃত্যু হয়ে যেতে পারে। তাই তো আমি তাকে ভালোবাসি, মোহাব্বত করি বলে তার দিকে তাকিয়ে আছি। ও যুবকেরা, আমার আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। আমার আল্লাহ বলে, ও বান্দা, ও বন্দি, আমি আল্লাহ তোমাদেরকে এত মোহাব্বত করি, ভালোবাসি। আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই না, ফিতরা দিই না, দান খায়রাত করি না, তারপরেও আল্লাহ বলছে, বান্দা তুমি ডান দিকে তো আমি ডান দিকে, তুমি বাঁ দিকে তো আমি বাঁ দিকে, তুমি সামনে তো আমি সামনে, তুমি পিছনে তো পিছনে, আমি আল্লাহ তোমার সাথেই আছি। জোরে বলে, জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, এই শাবান মাসে আমি আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, আপনি জিন্দেগিতে যদি কিছু পেতে চান, ও যুবকেরা, আপনার জিন্দেগিতে যদি সফলতা আনতে চান, আপনার জিন্দেগিটা যদি সাকসেস বানাতে চান, ও যুবকেরা, দুনিয়ার মানুষের পিছনে ঘুরবেন, আপনি পাবেন না। মানুষের কাছে হাত পাতবেন, আপনাকে কেউ কিছু দেবে না। কিন্তু না না না, ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীর উপরে যে কোরআন নাযিল করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছে, আল্লাহর বান্দা বান্দিকে জানিয়ে দিয়েছে, ও বান্দা শোনো শোনো, তোমরা দুনিয়ার জমিনে কাকে ভয় করবে আর কাকে ভয় করবে না, কাকে সম্মান করবে আর কাকে সম্মান করবে না, আমি আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিলাম। ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলেন, আল্লাহ বলছে, আমি আল্লাহ আমাকে ভয় করো। কাকে ভয় করতে বলছে? আল্লাহ বলছে আমাকে ভয় করো। আর বর্তমান যুব সন্ধিক্ষণে যে সিচুয়েশন, যে পরিস্থিতি আমাদের সামনে, আমরা কাকে ভয় করছি আপনি নিজে মূল্যায়ন করেন, আমি বলবো না, বললে সময় পালাবে, আসল জায়গায় যাওয়া হবে, কিছু কথা বলা হবে। কারণ আপনি বর্তমানে কাকে ভয় করছে, এটা আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন। আর সত্যিকারের যদি আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ বলে দিচ্ছেন তুমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলেন, এজন্য বলা যাবে না সত্যবাদী কারা, কথা বলেন না, সত্যবাদী কারা? আমরা কোন সিলসিলা ধরেছি বাবাজি? পুরা দরবার শরীফ, তাই তো? মাসলাকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সত্যবাদী ছিলেন না? এই কথা বলে, মুমিন ছিলেন কি ছিলেন না? তার পীর সুফি ফাতিয়ারি ওয়াইসি হুজুর সত্যবাদী মুমিন ছিলেন কি ছিলেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুমিন ছিলেন কি ছিলেন না? সত্যবাদী ছিলেন কি ছিলেন না? খাজা গরিবে নওয়াজ আজমি রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী মুমিন ছিলেন কি ছিলেন না? সত্যবাদী ছিলেন কি ছিলেন না? কথা বলে আমার ভাই, বলেন, কথা বলে, ছিলেন কি ছিলেন না? সত্যবাদীও ছিলেন, মুমিনও ছিলেন। জোরে বলবেন না? আপনি দেখেন আল্লাহ কাদের সাথে থাকতে বলছে, দেখেন কোরআন খুলে। আমরা দেখেন একটা ছেলে এ থেকে জেড পর্যন্ত জানে না, আমি তাকে ছোট করছি না ভাই। পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সম্মান দিয়েছে। যে টোটো চালায়, যে হকারি করে, বুঝতে পারছেন না, যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, যে বিশাল বড় টপ জায়গায় থাকে। কলকাতায় একটা বিশাল বড় বিল্ডিং আছে আপনার, ওই আপনার ধর্মতলাতে বিশাল বড়,
বুঝতে পেরেছেন? যে ওই টপ ফ্লোরে থাকে আর যে নিচেই থাকে, চাটাই থাকে, বালিতে থাকে, আল্লাহ প্রত্যেককে ইজ্জত দিয়েছে। জোরে বলে, জোরে বলে। আল্লাহ এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেয়নি। আল্লাহ আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে ছেড়ে দেয়নি। আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আর আমরা মেনশন করি ও কালো, ও ফর্সা, ও বেটে, ও লম্বা, ও বেকার, ও টেরা, এইসব আমরা নিজেরাই ঠিক করি। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন তো বাবা, আল্লাহর মাখলুক কি কখনো খারাপ হতে পারে? এই কথা বলে, আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে? আল্লাহ আমাদের মতো গুনাহগারের জন্য 4টে কসম খাচ্ছেন সূরা 3-এর ভিতরে। আমাদের মতো নাচিস গুনাহগার বান্দা ভালোবেসে প্যার করে আল্লাহ কসম খাচ্ছেন সূরা 3-এর ভিতরে 4টে। কটা কসম খাচ্ছেন? 4টে কসম আল্লাহ খেয়েছে। কাদের জন্য? আমাদের জন্য। মানুষ কসম কেন খায়? মানুষ কসম কেন খায়? বলে মানুষ কসম খায় যোগ্য বিশ্বাস যোগ্যতাটা বাড়ানোর জন্য। আপনার ওয়াইফ আপনার পকেট থেকে 10টা টাকা নিয়েছে, তা আপনার ছোট ছেলের জন্য। আপনি বাড়ি থাকেন না, হ্যাঁ, সে সবসময় এসে পয়সা চায়, তখন আপনি পকেট থেকে 10টা টাকা নিয়েছেন। যে আপনি যখন জিজ্ঞেস করছেন তুমি টাকা নিয়েছো, আল্লাহর কসম আমি টাকা নিইনি। জানে বললে তো শাটান চড় দেবে একটা ছোট্ট করে, ভয়ে বলে না, মিথ্যে কথা বলেছে। কসমটাকে যাতে আপনি বিশ্বাসটা করেন, বুঝতে পারছেন না? ঠিক তদ্রূপ আমার আল্লাহ তার বান্দাদেরকে এত ভালোবাসেন, বিশ্বাসের যোগ্যতা বাড়ানোর জন্য আল্লাহ 4টে কসম খেলেন। কি খেলেন? সূরা 3-এর ভিতরে ওয়াতিন, ডুমুরের কসম, তিনের কসম, এটা ফলের কসম খেলেন আল্লাহ। ওয়াজাইতুন, জাইতুন তেলের কসম। আমার মুমিন ভাই তো প্রায় মাসে উমরায় যায়, বুঝলেন? জাইতুন তেল খেতে এত মজা। আরবিয়ান কান্ট্রির লোকেরা ওরা রুটি দিয়ে আর জাইতুন তেল ভিজিয়ে মানুষকে মেহমানদারি করে। আমি 2018 সালে হজ গেছি, এক জায়গায় গেছি, আর আমাদের সাথে আছেন শাহসুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, সাথে আছেন পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান, সব একসাথে। বুঝতে পেরেছেন? তাতে কি আমাদেরকে এরকম দিয়েছেন আপনার জাইতুন তেল আর পুরো একদম পিওর রুটি। আর ওখানে আমাদের এখানে যেমন কেএফসি আছে, বুঝতে পেরেছেন? আর ওখানে আল বাইক বলে একটা সবথেকে ব্র্যান্ডেড কোম্পানির খাবার, খুব মজাদার খাবার। বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাদের হজ পাকে যাওয়ার তৌফিক দিন সকল। আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি ভালো করে। এখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলোচনা আমি করছিলাম, ঠিক তদ্রূপ আল্লাহ পাক বলছেন যে তোমরা কার সাথে থাকবে, এটা আল্লাহ বলছেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। আমার আল্লাহ বলে বান্দা, ও আমার বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দীরা, না না না, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত